একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়। যে বাংলাদেশে আমরা সুচিকিৎসার নিশ্চয়তা থাকবে, যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে, ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। এগুলো তদন্ত করা হোক, হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি ৩,০০০ কোটি টাকা দুর্নীতি করছে। এই বিমানগুলো কিন্তু হাসিনার আমলে কেনা। আমরা বিমান বাহিনীর যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদের নিরাপত্তাও চাই। আপনাদের নিরাপত্তাও কিন্তু ঝুঁকিতে রয়েছে। এসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা, সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে। আপনারা সেগুলো বিবেচনা করুন, নিজেদের আবার পুনর্মূল্যায়ন করুন। একটা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে নিরাপদ চলাফেরার অধিকার নিশ্চিত করতে পারে নাই। বাচ্চারা ক্লাস করছে, স্কুলে গিয়েছে, সেখানে হচ্ছে আমাদের দেশের বিমান বাহিনীর বিমান সেখানে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস, মানুষের জীবন বাংলাদেশের এস্টাবলিশমেন্টের কাছে হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই যে অবহেলা, এর দায়ভার অবশ্যই এই বাহিনীকে অবশ্যই নিতে হবে। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটানো হয়েছে।